সবাই কেমন আছেন? I'm very fine by the grace of Allah who is Almighty, most merciful. Thank you very much. So I'm going to teach you the meanings of the words, and then I'll try to make many sentences for you. Okay? So at first you have to say what are the meanings of the words. আপনাদেরকে বলতে হবে এই শব্দগুলোর অর্থ কি। একজন করে বল, প্রথমে আপনি বলেন এর অর্থ কি। ভুল, অনুমতি না, যোগ করা। নেক্সট পরের জন বলবে এলা অর্থ কি। অনুমতি দেওয়া। গুড, বসেন। পরের জন অ্যাপিয়ার মানে কি। ভেরি গুড। আস্ক মানে কি। এবারে আপনি বলবেন বয়েল মানে কি। এরপরে আলামিন বলবে বোরো মানে কি। ধার করা। চেয়ার মানে ক্লিন মানে ক্লাইম মানে আহরণ না আরোহণ। কালেক্ট, কালেক্ট মানে হচ্ছে আহরণ করা। আহরণ মানে সংগ্রহ, কোনো কিছু নিয়ে আসা, জড়ো করা, সংগ্রহ করা, একে বলা হয় কালেক্ট, মানে হচ্ছে আহরণ করা। আর আরোহণ মানে চড়া বা উঠা, পাহাড়ে উঠা, কোনো গাড়িতে উঠা, ঘোড়ার পিঠে উঠা, এগুলো যে পাহাড়ে আরোহণ করলো, গাছে আরোহণ করলো, ঘোড়ার পিঠে আরোহণ করলো, ঠিক আছে, এরকম। ডিলে মানে কি। ইয়েস, ডিলে মানে দেরি করা। ডিসকাস মানে থ্যাংক ইউ ভেরি মাচ। এইবারে আমরা একটি করে বাক্য তৈরি করব, ঠিক আছে। আমাদের ভার্বের সঠিক প্রয়োগ করতে হবে বাক্যে। বাক্য না পারলে তো ভার্ব মুখস্থ করে লাভ নাই। আমাদের বাক্য তৈরি করা আমাদের শিখতে হবে। আপনি একটা বাক্য বলবেন, যোগ করার একটা বাক্য বলবেন। এখানে আমি বলি, আপনাকে হেল্প করি আমি। আপনি সাবজেক্ট নিতে পারেন কি কি জানেন। আই, উই, ইউ, হি, শি, ইট, দেই, কামাল, ইচ্ছা মতো, এগুলো সাবজেক্ট। আপনি এগুলোর একটা নিতে পারেন ইচ্ছা মতো, নিয়ে এখান থেকে একটা করে যে ভাব দো সেই ভাবের বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আই অ্যাড, শুধু অ্যাড দিয়ে বাক্য তৈরি করতে বলেছি, ঠিক আছে। আই অ্যাড মানে আমি যোগ করি। শেষ। আপনি বলেন অ্যালাউ দিয়ে একটা বাক্য বলেন। হ্যাঁ, এটা হয়েছে। এবার এটা দিয়ে অ্যালাউ। ও আই দিয়ে বলেছে, আপনার আই দিয়ে বলতে পারবেন না। হ্যাঁ, উই অ্যালাউ, আমরা অনুমতি দিই। গুড, বসেন। এবার আপনি বলেন অ্যাপিয়ার দিয়ে একটা বাক্য বলবেন। আচ্ছা, এখানে আপনি হি বলেছেন। হি অ্যাপিয়ার না অ্যাপিয়ার্স। অ্যাপিয়ার্স, কারণ হচ্ছে কি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা বাক্য তৈরি করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে। তাই ভার্বের সাথে সবসময় এস বা ইএস যোগ করতে হয়। আর যেহেতু এখানে শেষে আর আছে, শুধুমাত্র এস নিলেই যথেষ্ট। বসেন। আলামিন বলবেন যে এইখানে এস কেন যোগ হয় নাই ভার্বের সাথে। থ্যাংক ইউ। উই হচ্ছে সেকেন্ড পারসন,
তাই এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস যোগ করতে হবে না। বসেন। আস্ক দিয়ে একটা বাক্য বলেন তো আপনি। They are. দে দে আস্ক। গুড, বসেন। নেক্সট আপনি বলেন বয়েল দিয়ে। শি বয়েল। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই ভার্বের সাথে এস বা ইএস যোগ করে বলতে হবে শি বয়েলস। ঠিক আছে। আচ্ছা, পরে আপনি বলেন বোরো দিয়ে। শেষে কি এস হবে কি হবে না? হবে। শেষে এস হবে, কারণ হচ্ছে কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট। সবগুলো ভার্ব কিন্তু বইয়ে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে দেওয়া আছে, আর আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে বাক্য তৈরি করতেছি। বসেন। তারপরে চিয়ার। চিয়ার মানে কি? উৎসাহিত করা। আপনি একটা বাক্য বলবেন। আচ্ছা, You. না, এর আগে আপনি ইউজ করেছেন ফার্স্ট পারসন, এই বাক্যটা ছিল আপনার, ঠিক আছে। তারপরে আপনার এই বাক্য ছিল আপনার, তারপরে আপনি এবার ইউজ করছেন সেকেন্ড পারসন, এবার আপনি থার্ড পারসন দিয়ে বলেন। থার্ড পারসন মানে যে হি, শি, ইট, কামাল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে একটা বলেন। It chair. ইট Yeah. চেয়ার্স। ইট চেয়ার্স। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাই একটা এস যোগ করতে হবে। ঠিক আছে। এবার আপনি ক্লিন দিয়ে একটা বাক্য তৈরি করবেন। দে ক্লিন, তারা পরিষ্কার করে। এখানে কি এসিএস যোগ হবে না শেষে? কেন হবে না? না, দে সেকেন্ড না, দে থার্ড পারসন, বাট থার্ড পারসনের প্লুরাল নাম্বার, বহু বচন। ঠিক আছে, তাই এখানে এসিএস যোগ করতে হবে না। নেক্সট ক্লাইম দিয়ে একটা বাক্য বলবেন। আই ক্লাইম, আমি আরোহণ করি। বসেন। থ্যাংক ইউ। নেক্সট আপনি ডিলে দিয়ে একটা বাক্য বলবেন। She delays. সে দেরি করে। এটার অর্থ সে দেরি করে না। ইয়েস, শি ডিলেস, সে দেরি করে। বসেন। নেক্সট ডিসকাস দিয়ে একটা বাক্য বলবেন আপনি। অর্থ কি? আমরা আলোচনা করি। এখন বলেন তো এখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে কিনা? হবে না, কারণ হচ্ছে কি উই ফার্স্ট পারসন। ঠিক আছে, আর ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বিধায় এখানে এস এস যোগ হবে না। আচ্ছা, তো আমরা নিলাম কি সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না? এই যে এগুলো সাবজেক্ট, সবগুলা সাবজেক্ট, আর এগুলা কি নিয়েছি? ভার্ব। এই ভাবতে বাক্য তৈরি করতেছি আমরা। তো এখন আমরা নিব এক্সট্রা ওয়ার্ড বা এক্সটেনশন। আই অ্যাড, আমি যোগ করি। কি যোগ করি? And আই অ্যাড আ লাইন, আমি একটা লাইন যোগ করলাম। ধরেন লেখা ছিল 10 লাইন, আমি আর এক লাইন যোগ করে দিলাম। ঠিক আছে। আপনার একটা কথা বলেছেন, আমি আর একটা কথা বলে যোগ করলাম আমার কথাটা। ঠিক আছে, এরকম যোগ করা। তারপরে অ্যালাউ, উই অ্যালাউ হিম, আমরা তাকে অনুমতি দিলাম। কেন দিলাম? কি কারণে? টু প্লে ফুটবল, ফুটবল খেলতে। হ্যাঁ, এই তো এরকম ভাবে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে আরো কারণ যোগ করে অতিরিক্ত শব্দ বা এক্সটেনশন যোগ করে বাক্যটা বড় করতে পারি। ঠিক আছে। হি অ্যাপিয়ার্স, he appears. হি অ্যাপিয়ার্স হিয়ার, সে এখানে উপস্থিত হয় বা হাজির হয়।
টু লার্ন ইংলিশ, ইংরেজি বা ইংলিশ শেখার জন্য সে এখানে উপস্থিত থাকে বা উপস্থিত হয়। এই তো দে আস্ক, তারা জিজ্ঞাসা করে, দে আস্ক মি আ কোয়েশ্চেন, তারা আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে। শি বয়েলস, হ্যাঁ শি বয়েলস ওয়াটার, এখানে আমরা দিব না, শুধু ওয়াটার, শি বয়েলস ওয়াটার, সে পানি সিদ্ধ করে। আবার দিতে পারি শি বয়েলস রাইস, তার মানে সে ভাত সিদ্ধ করে, মানে ভাত রান্না করে, ডিম সিদ্ধ করে। শি বয়েলস অ্যান এগ, একটা ডিম সিদ্ধ করে, এরকম। বোরো, ধার করা। কামাল বোরোস, কামাল ধার করে, কি ধার করে? আচ্ছা, মানি কার কাছ থেকে? ফ্রম মি, আচ্ছা মি দিলাম। কামাল আমার কাছ থেকে টাকা ধার করে, ঠিক আছে। এই তো চেয়ার, উৎসাহিত করা। ইট চেয়ার্স, ইট দ্বারা ইহা বোঝায়, ইট দ্বারা সে বোঝায়, এটা কিন্তু সেও হয়, ঠিক আছে। শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ইট হয় না, ব্যক্তির ক্ষেত্রেও ইট হয়, বুঝতে পেরেছেন? তাহলে ইহা উৎসাহিত করে, হ্যাঁ চেয়ার্স মি, কেন উৎসাহিত করে? টু রিড মোর, অনেক বেশি পড়াশোনা করার জন্য আমাকে উৎসাহিত করে। বাস আমি লাগাই দিলাম। আমি এখানে আরো যোগ করতে পারি, কখন উৎসাহিত করে, এখানে আমি টাইম লাগাই দেবো, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা কি করতে পারি, আমরা সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করে প্লাস এক্সটেনশন নিয়ে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। পরিষ্কার করা, দে ক্লিন, আচ্ছা ক্লাসরুমে লিখে দিচ্ছি, তারা ক্লাসরুম পরিষ্কার করে। ক্লাইম, আরোহণ করা। আই ক্লাইম্ব আপ দ্য মাউন্টেন, ঠিক আছে, আমি আমি পর্বতে আরোহণ করি বা উঠি। আপনি বসেন। তারপরে ডিলেই, ডিলেই মানে কি? দেরি করা। He delayed to school. To school. সে স্কুল আসতে দেরি করে। she delays to come to school, এরকম। তারপরে কি? ডিসকাস, আলোচনা করা। We discussed to we discuss about the picnic, আমরা আমাদের বনভোজন নিয়ে আলোচনা করি, ঠিক আছে। এই দেখেন সবগুলো হয়ে গেছে। তো আমরা যা শিখছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস থাকতে পারে এক্সট্রা ওয়ার্ড, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট সূত্র। যেমনটা আমরা বাংলা কি দেখেছিলাম, শেষে লতম থাকবে না, ব থাকবে না, তে থাকবে না, আ থাকবে না, সময় যোগ তে থাকবে না, এগুলো বারে যা থাকবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর ইংরেজিতে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এই আশা করি বুঝতে পেরেছেন সবাই।